হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। আজকের লেসনে আমরা প্রতিদিনের ব্যবহারের কিছু আমি আজ কিছুই পড়তে পারিনি অর্থাৎ আজকে পড়াশোনা কিছু করতে পারিনি। আই কুডন্ট স্টাডি এনিথিং টুডে। কুড নট এর শর্ট ফর্ম কুডেন্ট। বুবাই ইংরাজিতে দুর্বল। Buba is weak in English. Bubai অঙ্কে দুর্বল। Buba is weak in mathematics. আমি ইতিহাসে দুর্বল। I am weak in history. ওকে, আমরা আমাদের পড়া শেষ করেছি। We have completed our studies. আমি এবছর বিকম পাস করব। আমি এবছর বিএ পাস করব। আমি এবছর বিএসসি পাস করব। এটা দুভাবে বলা যায়। আই উইল বি গ্র্যাজুয়েট দিস ইয়ার। আমরা বিএ বিকম বা বিএসসি পাস করলে কি হয়? গ্র্যাজুয়েট হই। আই উইল বি গ্র্যাজুয়েট দিস ইয়ার। আর আরেকভাবে কি বলা যায়? আই উইল পাস মাই বিকম দিস ইয়ার। বিকম অর্থাৎ Bachelor of Commerce. I will pass my BA this year, Bachelor of Arts. I will pass my BSc this year, BSc হলো Bachelor of Science. তাহলে এটা দুভাবে তুমি বলতে পারছো। আমি এবছর বিকম পাস করব বা বিএ পাস করব বা বিএসসি পাস করব। আই উইল বি আ গ্র্যাজুয়েট দিস ইয়ার, অথবা আই উইল পাস মাই বিকম দিস ইয়ার, বিএসসি দিস ইয়ার, অথবা বিএ দিস ইয়ার। আই উইল এর শর্ট ফর্ম আইল। ওকে। প্রভাত মন দিয়ে পড়াশোনা করে। প্রভাত টেক্স কিন ইন্টারেস্ট ইন হিজ স্টাডিজ। আমি একটা খুব মজার বই পড়ছি। এখানে মজার বলতে ফানি নয়, ইন্টারেস্টিং, আকর্ষণীয়। I am reading a very interesting book. তোমার পড়াশোনা চলছে? How are you getting on with your studies? জুনি প্রায় স্কুল পালায় বা জুনি প্রায় স্কুল থেকে পালিয়ে যায়। Juni often runs away from the school. OFTEN, T এর উচ্চারণ হয় না, অফটেন নয়, উচ্চারণটা হবে অফেন। আর রানস অ্যাওয়ে অর্থাৎ পালানো। ক্লিয়ার? ছাত্রছাত্রীরা আগামীকাল পরীক্ষার ফল জানতে পারবে। এটা একটা স্টেটমেন্ট। ছাত্রছাত্রীরা আগামীকাল পরীক্ষার ফল জানতে পারবে। দ্য স্টুডেন্টস উইল নো দ্য রেজাল্ট টুমরো। এটা আরেকভাবে কি বলা যায়? দ্য স্টুডেন্টস উইল কাম টু নো দ্য রেজাল্ট টুমরো। তবে প্রতিদিনের ইংরাজিতে সাধারণভাবে এটাই বলা হয়, দ্য স্টুডেন্ট উইল নো দ্য রেজাল্ট টুমরো। আমি 5 বছর এই স্কুলে আছি। অনেক সময় প্রশ্ন করা হয়, তুমি কতদিন এই স্কুলে পড়ছো, কত বছর ধরে পড়ছো? আমি 5 বছর এই স্কুলে আছি, অর্থাৎ আমি 5 বছর এই স্কুলে পড়ছি। আই হ্যাভ বিন ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। তোমার স্কুলটা ভালো। Your school is good. আমার কাছে অতিরিক্ত কলম নেই। হয়তো কেউ তোমার কাছে একটা পেন চাইছে লেখার জন্য, বা আমার কাছে চাইছে কিন্তু নেই। কি বলবো? আমার কাছে অতিরিক্ত কলম নেই। আই ডোন্ট হ্যাভ স্পেয়ার পেন। আমরা সাধারণত বলি এক্সট্রা, কিন্তু ভালো ইংরাজি স্পেয়ার। আই ডোন্ট হ্যাভ স্পেয়ার পেন। আমাদের স্কুলের ছুটি কাল থেকে শুরু হবে। Our school will remain closed for vacation from tomorrow. Jatin has been absent since Monday.
যতীন হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স মানডে। এখানে ইজ অ্যাবসেন্ট দিলাম না কেন? ইজটা একদিনের ব্যাপার। যতীন ইজ অ্যাবসেন্ট টুডে। আর এখানে সোমবার থেকে, আজকে আমি হয়তো থার্সডেতে অর্থাৎ বৃহস্পতিবার বলছি, সোমবার থেকে যতীন অনুপস্থিত, অর্থাৎ ওর অনুপস্থিত হওয়াটা শুরু হয়ে চলছে। সেই জন্য হলো যতীন হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স মানডে। সময় হয়ে গেছে, উত্তরপত্র দিয়ে দাও বা জমা দাও। সময় হয়ে গেছে, উত্তরপত্র দিয়ে দাও। টাইম ইজ ওভার, হ্যান্ড ওভার ইয়োর পেপার। হ্যান্ড ওভার ইয়োর আনসার পেপার বলতে পারো বা পেপার বললেও চলে যায়। টাইম ইজ ওভার, হ্যান্ড ওভার ইয়োর পেপার। এই জন্য আমি আনসারটাকে ব্র্যাকেটে রাখলাম। আনসার পেপারও বলতে পারো। আর অনেক স্টুডেন্টকে যদি নির্দিষ্ট করে বলো তখন আনসার পেপার্স, হ্যান্ড ওভার ইয়োর আনসার পেপার্স। হ্যাঁ, কারণ সেখানে উত্তরপত্র প্লুরাল, অনেক স্টুডেন্টের পেপার। আর নির্দিষ্ট করে একটা বাচ্চাকে যদি বলছো বা স্টুডেন্টকে বলছো তখন কি বলবে? হ্যান্ড ওভার ইয়োর আনসার পেপার অথবা হ্যান্ড ওভার ইয়োর পেপার। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। নতুন সময়সূচি 3রা জানুয়ারি থেকে চালু হবে। নতুন সময়সূচি 3রা জানুয়ারি থেকে চালু হবে। দ্য নিউ টাইম টেবিল উইল কাম ইনটু ফোর্স ফ্রম 3rd জানুয়ারি। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গড ব্লেস ইউ।